হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের উর অঞ্চল থেকে তাকে রেখে দিয়ে গেছেন ওই মক্কার মধ্যে। মক্কায় যেই সময় তিনি চলে যাচ্ছিলেন তার দিকে ফিরেও তাকান না। হাজেরা বারবার জিজ্ঞাসা করেছেন, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এখানে পানি নাই, এখানে বসত ভিটা নাই, মানুষ নাই, এই জায়গায় খাদ্যের কোনো কিছু নাই, ব্যাপারটা কি? আমার উপরে আপনার রাগ, অথবা আপনার স্ত্রীর পরামর্শ, নাকি আপনি কোনো কারণ, নাকি চতুর্থ একটা কারণ জিজ্ঞাসা করতে চাই, আপনি কি আল্লাহর হুকুমে এটা করতেছেন নাকি আল্লাহর হুকুমে নয়? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ ফিরান নাই, উল্টা দিকে ইরাকের দিকে মুখ করেই হাজেরাকে উত্তর দিয়েছেন, আমার ইচ্ছায় নয়, কোনো রাগে নয়, আমার আল্লাহ বলেছেন, এই জন্য তোমাকে রেখে গেলাম। হাজেরা আলাইহিস সালাম একটা কথা আল্লাহর কাছে বলেছেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ যদি রেখে দিয়ে যেতে বলেন, আপনি এখন চলে যেতে পারেন, বাকিটা আমার আল্লাহ আমার জন্য দেখে নিবে। কুরবানি, জিলহজের আমল এবং কুরবানির সংক্রান্ত নানান ধরনের শরঈ দৃষ্টিভঙ্গি, মাসলা মাসাইল, এইগুলোর উপরে সংক্ষিপ্ত কিছু দিক নির্দেশনা নেওয়ার জন্য চেষ্টা করব। যেই বিষয়গুলি জানলে বুঝলে একজন ঈমানদার তার আল্লাহ প্রদত্ত ইবাদত করার মাধ্যমেও আলাদাভাবে দিলের মধ্যে এক ধরনের তৃপ্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবেন, এরকম কিছু বিষয়ের দিক নির্দেশনা আমরা শোনার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আমরা কুরবানি দেই, কুরবানি আমাদের কাছে বিশাল এক আনন্দের বার্তা নিয়ে আসে, কুরবানি আমাদের জন্য একটি ব্যাপক ভিত্তিক শিক্ষা নিয়ে আসে, কিন্তু আমরা এই কুরবানির শিক্ষা নিজেরা অনুভব না করার কারণে এটি কেবলমাত্র আমাদের জন্য একটি পশুকে আল্লাহর নামে জবেহ করার মধ্যে আমরা সীমাবদ্ধ করেছি। কিন্তু মূলত কোন প্রেক্ষাপট থেকে রব্বুল আলামিন কি কারণে উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত এই কুরবানির বিধান দিলেন, এর মধ্যে থেকে ফাইন্ডিংসটা কি, এইগুলো আমরা অনেক সময় অনুভব করি না। আমি আপনাদের কাছে তিনটা দিকের কথা বলবো সংক্ষিপ্ত সময়ে, যেহেতু অনেক কথা আজকে, তো সেই বিষয়ে আপনাদের কাছে জানিয়ে রাখতে চাই যে যেন আমরা এই কুরবানির বার্তাগুলি দিলের মধ্যে ধারণ করি। আমি আপনাদের কাছে সূরা সাফফাত এর 102 থেকে 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ কুরবানির প্রেক্ষাপট বর্ণনা করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এমন এমন শব্দ চয়ন করেছেন, এমন এমন ভাষার শৈলীতে তার বর্ণনা দিয়েছেন, প্রত্যেকটা অক্ষরের মধ্যে ইমানদারদের জন্য শিক্ষা আছে। কিন্তু আমরা নিছি খালি জবে করা পর্যন্ত, কিন্তু এর আগের টুকু আমরা নেই না। দেখেন তো আল্লাহ কি বলছেন, একটু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো একটু বোঝার জন্য চেষ্টা করি। আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, তার সাথে যখন চলার বয়স হলো ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আমিন যাকে বড় ভালোবেসে ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আমিন বললেন চলার বয়স যখন হলো, এই চলার বয়স কোন সময় হলো? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে থাকা অবস্থায় হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের উর অঞ্চল থেকে তাকে রেখে দিয়ে গেছেন ওই মক্কার মধ্যে। মক্কায় যেই সময় তিনি চলে যাচ্ছিলেন তার দিকে ফিরেও তাকান না। হাজেরা বারবার জিজ্ঞাসা করেছেন, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এখানে পানি নাই, এখানে বসত ভিটা নাই, মানুষ নাই, এই জায়গায় খাদ্যের কোনো কিছু নাই, ব্যাপারটা কি? আমার উপরে আপনার রাগ, অথবা আপনার স্ত্রীর পরামর্শ, নাকি আপনি কোনো কারণ, নাকি চতুর্থ একটা কারণ জিজ্ঞাসা করতে চাই, আপনি কি আল্লাহর হুকুমে এটা করতেছেন নাকি আল্লাহর হুকুমে নয়? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ ফিরান নাই, উল্টা দিকে ইরাকের দিকে মুখ করেই হাজেরাকে উত্তর দিয়েছেন, আমার ইচ্ছায় নয়, কোনো রাগে নয়, আমার আল্লাহ বলেছেন, এই জন্য তোমাকে রেখে গেলাম। হাজেরা আলাইহিস সালাম একটা কথা আল্লাহর কাছে বলেছেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ যদি রেখে দিয়ে যেতে বলেন, আপনি এখন চলে যেতে পারেন, বাকিটা আমার আল্লাহ আমার জন্য দেখে নিবে। প্রেক্ষাপট খেয়াল করেন। তাওয়াক্কুল যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার কাছে ফেরত পাঠালেন, লম্বা ঘটনার মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইব্রাহিম এসে তাকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া
বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, পয়গম্বরদের স্বপ্নটা হচ্ছে একটা ওহী, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। আল্লাহ বলেছেন তোমাকে আমি পছন্দ করি, আল্লাহর জন্য তোমাকে জবাই করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা যেই না সন্তান শুনলেন, একটা কোনো কথা বলেন নাই, একটা কোনো দ্বিচারিতা জিজ্ঞাসা করেন নাই। মানুষ জবাই করার কথা আল্লাহ বলতে পারে নাকি? অযথায় আপনাকে আরো কিছু থাকতে আমারে জবাই করা লাগবে কেন? আপনার তো আরেক সন্তান আছে, আপনি ভুল স্বপ্ন দেখছেন কিনা? কোনো জিজ্ঞাসা নাই, কোনো দ্ব্যর্থুক্তি নাই, সাথে সাথে একটা কথা বলেছেন, ফান ইয়া বুনাইয়া আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমার কোনো বক্তব্য নাই, আল্লাহ যা বলেছেন আপনি তাই করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার। আল্লাহ আপনাকে যা করতে বলেছেন, আপনার আদেশ আপনি পালন করেন। আর আপনি দেখবেন আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে আপনি যেরকম দৃঢ় প্রতিজ্ঞ, অনুগত হওয়ার দিক দিয়ে আমার দৃঢ় প্রতিজ্ঞাটাও আমি আপনাকে দেখাই দিতে চাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি দেখতে পাবেন আল্লাহর হুকুম বাস্তবায়ন আমার উপরে যখন হয়, আল্লাহ চাহে তো আমি ধৈর্যশীল থাকব, পালিয়ে যাওয়ার চেষ্টা করব, জোর করে আপনাকে ধরতে হবে, এরকম কোনো ঘটনা ঘটবে না। আল্লাহর হুকুম আপনিও পালন করবেন, আর আমার উপরে যেহেতু পালন করার আদেশ হয়েছে, আপনি দেখতে পাবেন আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যে। সুবহানাল্লাহ। এই ঘটনা শুনে আমাদের ইয়াংরা সুবহানাল্লাহ বলে, খুব খুশি হয়। সুবহানাল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম হোয়াট এ ডেডিকেটেড পারসন, কিরকম ডেডিকেটেড একজন ছিলেন। কিন্তু আপনি আল্লাহর হুকুমের সাথে সাথে এটাও একটু বিবেচনা করেন যে ইসমাইল আলাইহিস সালামকে যে জবাই করার সময় তিনি বললেন যে আমি চুপ করে থাকবো, আমি আমার বাপ মায়ের বৈধ আদেশের ক্ষেত্রে কতটুকু সবরকারী, কতটুকু ভদ্র আচরণকারী, আমি আমার পিতামাতার অনুগত কিনা। আপনি খালি গরু জবাই করার সুন্নত বুঝলেন, কিন্তু আল্লাহর আদেশ যে পিতামাতার বাধ্য থাকা, বাপমা যদি আল্লাহর হুকুমের মধ্যে কোনো নির্দেশ দেয় সেটাকে মেনে নেওয়া, এইটা আমার মধ্যে নাই, এইটা আমরা করি না। এটার সাথে আমাদের দূরতম সম্পর্ক। এখন আমাদের টার্গেটই হচ্ছে বাপমা যা বলবে আমার একটা ভাব নেওয়া যে বাপমা বুঝে না, যা বোঝার খালি আমি বুঝি। এটা এখনকার সমাজের টেন্ডেন্সি, ঠিক কিনা? আপনি তাহলে কুরবানির বার্তা নিতে পারেন নাই ভাই। আপনি কুরবানির পশু জবাইকে নিতে পারছেন, কিন্তু কুরবানির মূল বার্তা আপনি নিতে পারেন নাই। কি বলেছেন? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ যদি আপনাকে আদেশ করা থাকে, আপনি তো নিজের ইচ্ছাই করছেন না, আল্লাহর আদেশ বাস্তবায়নের সময় আমাকে দেখতে পাবেন আমি কতটুকু আপনার অনুগত, আল্লাহর অনুগত। আর আমরা টোটালটা তার উল্টা। প্রিয় ভাইয়েরা, মা বলছে সন্ধ্যার পরে বাইরে থাকিস না, আপনি বলছেন আর একবার বললে বাড়িতেই ঢুকবো না। এটা তো আল্লাহর হুকুম বাস্তবায়ন, তাই না ভাই? এই লোক আবার কুরবানি দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আপনি কুরবানির শিক্ষাই নিজের জীবনে নিতে পারেন নাই। বাপ বলছে খারাপ ছেলেদের সাথে ঘুরিস না, ওই বলতেছে খারাপ ভালো তুমি কি চেনো? তুমি বহু আগে জন্মগ্রহণ করছো, তুমি খারাপ ভালো চিনো না, খারাপ ভালো আমি বেশি চিনি। এরকম ছেলে দারুস সালাম মহল্লায় তো নাই, না ভাই? আছে ঘরে ঘরে। আমার ভাই বলছে ঘরে ঘরে। কারা তারা? আমরা। প্রিয় ভাইয়েরা, এই জন্য কুরবানির খালি জবাই করার শিক্ষা না, কুরবানির আরো অনেকগুলো দিক আছে, এইগুলি আমাদের সমাজের মধ্যে মানুষের কাছে উপস্থাপন করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেবল মুখের কথা এটা শেষ হলো না, আল্লাহ বলছেন এবার ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে দুইজন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলছেন দুইজন রেডি হয়ে গেল, আল্লাহর কাছে এমন ভাবে আত্মসমর্পণ করলো, কেবল বলে নাই আমাকে ধৈর্যশীল পাবেন, আল্লাহ আমাকে আদেশ করেছেন। সাথে সাথে ইসমাইল শুয়ে গেছে, জবেহের জন্য প্রস্তুত হয়ে গেছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, কাত হয়ে শুয়ে গেছে।
যেরকম করে জবাই করতে আল্লাহর জন্য সবচেয়ে সহজ হবে, এইরকম করে ইব্রাহিম শুইছে, ইসমাইল উদ্যত করেছে। আমার আল্লাহ বলেছেন কোনো কথা নাই। আল্লাহ বলতেছেন, সাথে সাথে রব্বুল আলামিন ডাক দিলেন, আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম দাঁড়াও দাঁড়াও। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কদ সাদ্দাকতার রুইয়া, আর চিন্তা করতে হবে না, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দিছো। সুবহানাল্লাহ। কদ সাদ্দাকতার রুইয়া, এটার ব্যাখ্যা করছেন মুফাসসিরিনে কেরাম। আমরা অনেক সময় মনে করি বিরাট বড় পশু অথবা আল্লাহ রাব্বুল আলামিন বোধহয় আপনার আমার অ্যাপ্রোচের ক্ষেত্রে দামটাকে মূল্যায়ন করেন। রব্বুল আলামিন কখনো বান্দার দাম, বান্দার গোস্ত, বান্দার রক্ত আল্লাহর কাছে বিবেচিত হয় না। আল্লাহর কাছে বিবেচিত হয় তার অন্তরের অবস্থা। বান্দা যদি অন্তরের মতো অন্তর নিয়ে হাজির হয়, তার বাহ্যিক অবয়ব যেমনই হোক, রব্বুল আলামিন বান্দাকে কবুল করে নেন। উদাহরণ হিসাবে অনেকবার বলি, অনেকবার বলেছি। একবার হজের সফরে আমি ছিলাম, ফেসবুকে দেখি এই গাবতলির হাটে একটা গরু উঠছে 18 লাখ টাকা দাম, 18 বা 20 লাখ। আমার বাড়ি তো এই জায়গায়। আমি চিন্তা করলাম 20 লাখ টাকার গরু তো আমার কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু 5 টাকা খরচ করলে তো অন্তত গাবতলিতে যায় গরুটা দেখা যায়। 20 লাখ টাকার গরু হিসাব করেন আপনি, যেমন তেমন কথা নয়। কিন্তু হজে থাকার কারণে আসতে পারি নাই, দেখতে পারি নাই। পরে খবর পাইছি ওই গরুটা 15 না 16 লাখ টাকায় বিক্রি হয়েছে। গুলশানের এক লোক কিনছে, আর যেই লোক কিনছে ওই লোক 50,000 টাকা ট্রাক ভাড়া করে গুলশানে গরু নিয়ে গেছে। গরুর দাম 16 লাখ, ট্রাক ভাড়া কত? ঘুমায় যাননি যারা, তারা উত্তর দেন, ট্রাক ভাড়া কত? ওই হাটের মধ্যেই ধরেন একটা লোক গতবার নিয়ত করছিল, আল্লাহ যদি তৌফিক দেয় আগামীবার আমি একটা কুরবানি দেব। ওই লোক ভ্যান চালায়, অনেক কষ্ট করে টাকা জড়ো করতে 11, 12, 13 হাজার টাকা জড়ো করছে। কুরবানির শেষ হাট, ওই শেষ হাটের আগে টাকাগুলা বের করে গাবতলির হাটে গেছে। এটা ছাগল কোন রকম কিনবে, যাইয়ে দেখে 13,000 টাকায় যে ছাগল হয় ওইটা জেঁথা ছাগল বলা চলে না। যে বাজার যে দাম, অনেক খুঁজে খাজে একটা বয়স হয়েছে এরকম কোন রকম একটা ছাগল কিনছে ওই দাম দিয়া। ছাগল কেনার পর লজ্জা পাইছে, এই ছাগল যদি আমি ভ্যানে করে নিয়ে যাই মানুষজন বলবে টিটকারি করে, মরা ছাগল কোত্থেকে আনলি। এই লজ্জায় কোমরের গামছা খুলে ওই ছাগলের পিঠের উপর দিয়ে ঢাকায় বাড়িতে নিয়ে গেছে। কুরবানির দিনে ছাগলওয়ালাও কুরবানি করছে, আর 16 লাখ টাকা 17 লাখ টাকার গরু 50,000 টাকার হচ্ছে সেই জায়গার ট্রাকের ভাড়া। ওই লোক জবাই করছে। আল্লাহ ওই দিন ফজরের সময় ফেরেশতাকে পাঠাইছে, আগে চলে যাও গুলশানে, 16 লাখ দাম, 50,000 ভাড়া, আর এইটা 13,000। কথা ঠিক? কথা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও বান্দা জেনে রাখো, রব্বুল আমিন তোমার গোশত দেখে না, রব্বুল আলামিন তোমার রক্ত দেখে না, আল্লাহ রব্বুল আমিন দেখেন তোমার অন্তর। আল্লাহ চাইলে গুলশানওয়ালারটাও কবুল, আল্লাহ চাইলে 13,000 টাকারটাও কবুল, কিন্তু আল্লাহ টাকা দেখেন না, গোশত দেখেন না, আল্লাহ দেখেন অন্তর নিয়ে কোন বান্দা এসেছিল। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। ও বান্দা, আমি আল্লাহ দেখি তুমি কোন অন্তর নিয়ে এসেছো। আর বান্দা যদি অন্তর দিয়ে আল্লাহর জন্য ডেডিকেটেড হয়, আল্লাহ বলছেন আমি তাদেরকে মুহসিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়ে জান্নাতের জন্য তাকে সিলেক্ট করে নে। কাযালিকা নুনজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আমিন এই কথার ভার জানেন, এইটুক কথা, ও কাযালিকা নুনজিল মুহসিনিন, এর মধ্যে আপনার আমার নাম আছে। আল্লাহ ওই জায়গার ঘটনা যদি বলতেন তাহলে বলতেন, ইব্রাহিম এভাবেই আমি তোমাকে মুহসিনদের মধ্যে গ্রহণ করে নিলাম। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন এই যে প্ল্যাটফর্ম, এই যে তরিকাটা বললাম, আল্লাহর আদেশ তুমি বাস্তবায়নের চেষ্টা করেছো, আল্লাহ কবুল করলেন, সব ইব্রাহিমের ঘটনা। কিন্তু আল্লাহ বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুহসিনিন,
আল্লাহ বলছেন আমি এইভাবে মুহসিনদেরকে আমি কবুল করি। ওয়া কাযালিকা আল্লাহ রাব্বুল বলছেন নাজিল মুহসিনিন, আমি যারা ইহসান করে আল্লাহর হুকুম পালন করে আমি তাদেরকে এরকম ভাবে সফল করি। তার মানে কি ঘটনা তাদের, কিন্তু কিয়ামত পর্যন্ত অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে আমাদের। সুবহানাল্লাহ। কিভাবে সুযোগ? আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে কোনো বক্তব্য চলবে না, কোনো সে নাই, কোনো ডান নাই বাম নাই, আমার আল্লাহর কথা দ্যাটস ইন, আপনার কোনো বক্তব্য নাই এই জায়গায়। সামি'না ওয়া আতা'না, এই উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য এইটা। এই কথার আলোচনা বাংলাদেশে কম হয়। ওদের বৈশিষ্ট্য আমাদের মূল পার্থক্য। সামি'না ওয়া আতা'না বলছে নবী, করে নিছে, কিচ্ছু বলে নাই, কোনো মন্তব্য নাই। আর ওদের কথাই ছিল আগে বলে নবী, তারপরে জিজ্ঞাসা করে 5টা, তারপরে যাবে কি যাবে না সিদ্ধান্ত নবীকে দেয়। একমাত্র উম্মতে মুহাম্মাদীর উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে যদি কেউ উম্মতে মুহাম্মাদী থাকতে চায় কোনো সে নাই। আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে, তোমার মাথায় ধরলে ভালো, না ধরলে আরো ভালো, কোনো বক্তব্য নেই জায়গায়, তুমি মেনে নিছো। আল্লাহ বলছেন এই কোয়ালিটি যা, কুরবানি তার। আপনি শুধু ফাপড়বাজি করতেছেন, শুধু বাকি কোনো কিছু হচ্ছে না আপনার জন্য। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলছেন যত সহজে কোরআনে বলে দিলাম আল্লাহ আমি, এটা অত সহজ পরীক্ষা মনে করো না, এটা বড় কঠিন পরীক্ষা ছিল। বালাউল মুবিন, সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল। পৃথিবীর ইতিহাসে কোন পয়গম্বর এই পরীক্ষা এর আগে দেয় না। ইব্রাহিম আলাইহিস সালামকে এই পরীক্ষা আল্লাহ দেওয়াইছেন। আল্লাহ বলতেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এরপর একটা বড় একটা প্রাণী দিয়ে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূরক করে নিলেন, পূর্ণতা দিয়ে দিলেন। যিবহিন আযীম, এক মহান জবেহ, এটার সাথে আল্লাহ সম্পৃক্ত করে দিলেন। প্রিয় ভাইয়েরা, এই যে ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, সূরা সাফফাত 103, 4, 5 এই আয়াতের তাফসীর যে দেখবেন, এই যে বলছেন আল্লাহ যে হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা তার জন্য বড় পরীক্ষা ছিল। এই পরীক্ষার নিসবতটা হচ্ছে সফলতার মানদণ্ডের জন্য। আল্লাহ আগে সফলতা বলে পরে বলছেন পরীক্ষা বড় ছিল। এই পরীক্ষায় মুফাসসিররা ব্যাখ্যা করেছেন 4 ধরনের পরীক্ষা আল্লাহর কাছ থেকে ছিল। তার সবচেয়ে বড় পরীক্ষা ছিল 2টা দিক, অন্তরের দিক থেকে 2টা অন্তরের পরীক্ষা ছিল, যে আপনার ইন্টেনশনটা ক্লিয়ার কিনা। আল্লাহর আদেশ আপনি পালন করেন কিন্তু সেটা সন্তুষ্ট চিত্তে, নাকি আপনার করা লাগবে তাই। এশার নামাজ পড়ে যায় বলতেছে ঝামেলা মিটাই আসলাম। একজন জিজ্ঞাসা করছে কার সাথে গন্ডগোল? তাদের না, নামাজ পড়ে আসলাম, রাত্রের ঝামেলা শেষ করলাম। এটাও নামাজ হয়ে যাবে, ফরজের হুকুম আদায় হয়ে যাবে তার, কিন্তু আপনার হৃদয় থেকে আসছে কিনা। ভাই, এই কথাটা অনেক গভীর কথা। আপনি দিল থেকে অনুভব করেন, অন্তর থেকে ফিলিংস করেন। আমার স্বামী হজ করে আসছে, যদি আমি বোরকা না করি, হিজাব না করি, স্বামীর ইজ্জত থাকে না। আবার বয়সও হয়ে গেছে একটা, আগের মতো আর দেখানোরও কিছু নাই, এই জন্য বোরকা পরি। পরে ফরজ আদায় হবে, কিন্তু ওইটা কি আপনার দিল থেকে আসছে কিনা। কুরবানির 1 নম্বর আল্লাহ এটা শিখাইছেন। ইব্রাহিমও দিল দিছে, ইসমাইলও দিল দিছে। আল্লাহ বলেন এত সোজা না। পশু একটা কিনে নিয়ে চলে আসছে গাবতলির হাটের থেকে। লোকজন জিজ্ঞাসা, হাজী সাহেব কত লইলেন? কয় এবার বেশি কিনবার পারি নাই, এবার 3.5 লাখের মধ্যেই শেষ করছি। বাপরে, এইটা পশু কুরবানি হয়তো জবে হবে, কিন্তু উনি যে 3.5 লাখ শুনানি দিচ্ছে, ওই কুরবানি গাবতলির হাটে রয়ে গেছে। আল্লাহ এই জন্য বলছেন 1 নম্বর দিল, মুফাসসিরদের ব্যাখ্যা আছে এর পিছনে। 2 নম্বর প্রস্তুতি, আল্লাহ যা বলেছেন ওইটা পালনের জন্য আপনার প্রস্তুতি, ওটাও একটা আপনার ইবাদত। নবীজির হাদিস দ্বারা প্রমাণিত আছে। শীতকালের ওযু আল্লাহ নবী কত বড় মর্যাদা দিয়েছেন। ওযু আপনি সালাতের জন্য করেন, কিন্তু ওযু স্বয়ং একটা ইবাদত হয় যদি আপনি একটা ইবাদতকে ইন্টেনশন করেন। আপনি কষ্ট করে টাকা গুছাচ্ছেন, আপনি কুরবানির জন্য আলাদা ভাগ করে বের করে রাখতেছেন, আপনি এটার জন্য মনস্তাত্ত্বিকভাবে রেডি হচ্ছেন, ভালো মানুষের সাথে যেন কুরবানি দিতে পারেন, তার জন্য একটা প্রস্তুতি আছে। কোনো কিচ্ছু নাই ভাই, কারা দিছে কোন জায়গায় ভাগে কোন একটা ভাগ বসায় দিয়া মনে করছে যে ভাই
এই গরু ভালো হয়েছে, আল্লাহর রহমতের দামেও কম হয়েছে, আমার ভাগেও কম পড়ছে, বাজারে 750 টাকা গরুর কেজি, আল্লাহর দয়ে পর্তা হয়েছে হুজুর, এবার 568 টাকা করে কেজি পড়ছে, এর চেয়ে পর্তা আর কি নিবেন এই যুগে? মাশাআল্লাহ, আপনি পর্তা খাচ্ছেন, আপনি কুরবানি খাচ্ছেন না। এরকম লোক আছে না ভাই? কারা বলেন? আমরাই তো তারা। সমাজের প্রতিনিধিত্ব তো আমরা করছি প্রিয় ভাইরা। কুরবানি খালি এইটুকু কথা না, ইব্রাহিম আর ইসমাইলের আলোচনা করে গেলাম আর কুরবানি শেষ হয়ে গেল। এত সস্তা আলাপ না এটা। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলেছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। ওইটা ছিল কঠিন পরীক্ষা, স্পষ্ট পরীক্ষা, সুস্পষ্ট জগৎবাসীর কাছে আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই যে বার্তাটা দিলেন, এই বার্তাগুলি থেকে কুরবানির জিনিসগুলি আমাদেরকে বের করে নিতে হবে প্রিয় ভাইয়েরা। এবার আমরা ধারাবাহিকভাবে 8টা পয়েন্টের আলোকে কিছু কিছু বিষয় আপনাদের কাছে খোলাসা করি প্রিয় ভাইয়েরা। এর 1 নম্বর হচ্ছে যে অনেক ব্যক্তি কুরবানির আগেই কুরবানি শেষ হয়ে যায়। কুরবানির আগে কুরবানি কেমনে শেষ হয় প্রিয় ভাইয়েরা? আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশা, আবেগ এবং জাহান্নাম থেকে আত্মরক্ষা একটা নিবেদন নিয়ে আমরা কুরবানি করি। আল্লাহ তোমার কাছে আশা আছে, আমার তোমার প্রতি আমার ভালোবাসা আছে, তোমার দেওয়ার সম্পদ থেকে তোমার হুকুম বাস্তবায়ন করে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে হেফাজত করো, এই জন্য আমি তোমার এই আত্মরক্ষার আগ্রহে আমি কুরবানিতে আসলাম। কিন্তু এইটার গোস্ত খাওয়া কখনো মূল মাকসুদ হতে পারে না। আমাদের অনেকে এখন আছে গোস্ত খাওয়াকে কুরবানির মূল মাকসুদ বানাইছেন, আর লোক দেখানো গরু কিনা, প্রতিযোগিতায় গরু কিনা, কার থেকে ভালো হলো। ওই পাড়ার হাজি সাহেব কত দিয়ে লইছে রে? শুনছি 3,75,000 লাগা বেটা, ধার করে হলে হবে 4.5 লাখ লাগা। এই আমাদের ডাকাইয়াদের স্টাইল যেটা, 4.5 লাখে গরু লাগায় ফেলছি আমরা। আসার সময় জিজ্ঞাসা করে নিয়ে আসতেছে, অনেকে আবার ইউএসডি ডলার দিয়ে কনভার্ট করে গরুর পিঠের উপরে দাম ঝুলাই দিচ্ছে। জিগানোর কাম নাই, দেখালো দেখে নিচ্ছে, তাগড়া গরু নিয়ে আসছে। তো এই যে আমাদের যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি থেকে আমাদের বের হতে হবে। এখন বলবেন হুজুর আমরা কি গরু দেখে কিনবো না? গোশত কি খাওয়া হবে না? হ্যাঁ, আপনার গোশত খাওয়া হবে। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে একমাত্র আল্লাহর ইবাদত উম্মতে মুহাম্মাদের জন্য গিফট করেছেন, যেই ইবাদত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারো সুযোগ ছিল না। যা কিছু আল্লাহর জন্য নিবেদিত হয় ওটা আল্লাহর হয়, আর একমাত্র উম্মতে মুহাম্মাদের আল্লাহ বকশিশ করছেন আল্লাহর জন্য নিবেদিত হওয়ার পরেও আল্লাহ ওইটা বান্দার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। খেয়াল করছেন আপনি বিষয়টা? যাকাত, আপনি দাতা তাই না? যাকাত আদায় করেছেন, আপনি কি যাকাত খেতে পারবেন ভাই? যাকাত আপনি খাইতে পারবেন? আপনি পারবেন না। আপনি মান্নত করেছেন, মান্নত কি আপনি খেতে পারবেন? আপনি পারবেন না। এটা আল্লাহর জন্য ডেডিকেটেড, আপনি আল্লাহর জন্য এটাকে উৎসর্গ করে দিয়েছেন। আপনি হজের জন্য আপনি দম দিয়েছেন, দম আপনার পানিশমেন্ট, আপনি খেতে পারবেন না। কিন্তু একমাত্র ইবাদত যেটা এর আগের উম্মতের জন্য ছিল না, আগের উম্মতের তো ভয়াবহ অবস্থা ছিল, রাত্রেবেলা রেখে দিতে হতো, রাত্রে আগুন এসে যদি ওইটাকে পুড়ায় ফেলতো তার কুরবানি কবুল, আর যারটা পুড়তো না তারটা কবুল হতো না। আল্লাহ বলতেছেন সেখানে আমি তোমার জন্য, আমার জন্য নিবেদিত করার পরে এই পশুর গোশত তোমার জন্য হালাল করছি, খাবেন তো আপনি। কিন্তু বরবাদ করে ফেলতেছি আমরা আগেই কুরবানিকে, নিয়তের কারণে, নিজেদের অ্যাপ্রোচের কারণে। এটার থেকে আমাদেরকে বেশি বেশি সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা। অনেক সময় আমরা ওজন করে গরু কিনি, ক্যালকুলেশন করে ওজন করে। মুসলমান কখনো ঠকবে না। এক গর্ত থেকে 2 বার ইমানদার দংশিত হবে না, নাজায়েজ নয়। কিন্তু উদ্দেশ্য যদি এরকম হয়, কেবল পর্তা করা, কেবল গোশত কোন কোয়ালিটিটা বের করা, এটা কখনো কুরবানির মৌলিক শিক্ষা হতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই কিনতে যাওয়ার আগেই নিয়তটা বিশুদ্ধ করেন আপনার, তাছাড়া ওই কেনার সময় আপনার কুরবানি বাতিল হয়ে যেতে পারে প্রিয় ভাইরা। এই জন্য আমাদের নিয়ত হবে যে আমি ভালো গরু কিনবো, গোশত সুন্দর হোক, সমস্যা নাই, কিন্তু এইগুলো আমার মৌলিক না। মৌলিক আমার আল্লাহর আদেশ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আমিনের রাসূলের দেখানো সুন্নাত অনুযায়ী আমি কুরবানি করতেছি আল্লাহ। এই নিয়তটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড়। এটা আপনাকে খুব বেশি খেয়াল রাখতে হবে। এটা একটা পয়েন্ট। 2 নম্বরে, কুরবানি করার ফজিলত কি?
এবং কেউ যদি কি পরিমাণ সম্পদ থাকলে তার জন্য কুরবানি দিতে হবে, এটা আমরা অনেক সময় বুঝি না, জানি না। কুরবানির ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কুরবানির ঈদের দিনে কুরবানি করার থেকে শ্রেষ্ঠ আর কোনো ইবাদত হতে পারে না। কুরবানি হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ রাব্বুল আমিনের বান্দা যদি কুরবানির দিনে কুরবানি করে, এর থেকে শ্রেষ্ঠ কোনো ইবাদত হতে পারে না। এবং এই ইবাদত পয়গম্বর আলাইহিমুস সালামের সুন্নাহ হিসাবে সে যখন কুরবানি করে, সে পয়গম্বরদের যেই সকল সুন্নাহ পালন করার সওয়াব হয়, আল্লাহ তার আমলনামাতেও এই সওয়াব ঢুকায় দেন। সুবহানাল্লাহ। যেহেতু এটা পয়গম্বর আলাইহিমুস সালাম এইটা করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরবানি কত গুরুত্বপূর্ণ। এই হাদিস দ্বারা বোঝা যায়, নবী বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াহদার মুসাল্লানা। নবী বলছেন, কেউ যদি কুরবানি করার সামর্থ্য রাখে আর কুরবানি যদি না করে, তারপরে কোন রকম অজুহাত দেখায়, আল্লাহ নবী বলছেন সে যেন ঈদগাহে না আসে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তার আসার কোনো দরকার নাই, সে আমাদের পার্ট না, সে আমার উম্মত না। অতএব কোনো ঠুনকো অজুহাতে ব্যাংকে অনেক টাকা ঋণ, ভাই চলতেছে না, অমুক তমুক, অনেক টাকা ঋণ, আমার অনেক টাকার ব্যবসাও আছে, কিন্তু কুরবানি করে না। কুরবানি তাহলে কার জন্য ওয়াজিব হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, কেউ যদি বালেগ হয়, কেউ যদি মুসলমান হয়, কেউ যদি সজ্ঞান হয়, আর কুরবানির যে 3 দিন ওই সময় যদি নেশাব পরিমাণ সম্পদের তার কাছে ফিজিক্যালি মালিকানা থাকে, তাহলে তার উপরে কুরবানি ফরজ। নেশাব পরিমাণ সম্পদ কতটুকু? এখনকার বাজার হিসাবে 93 থেকে 94 হাজার টাকা। কুরবানির 10, 11, 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত তার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে, ক্যাশ, নগদ, যেটা দেশে কুরবানি করতে পারে, তাহলে আল্লাহর জন্য একটা ভাগে কুরবানি দেওয়া, একটা পশু কুরবানি দেওয়া তার জন্য ওয়াজিব। নেশাব, যাকাতের সাহেবে নেশাব কিভাবে হয়? একটা সম্পদে আর একটা সময়ে 1 বছর তারপরে অতিক্রম করতে হবে, কিন্তু কুরবানিরটা তা না। এই 3 দিনের মধ্যে এই পরিমাণ যদি সম্পদ তার কাছে থাকে, যেখান থেকে একটা অংশ দিয়ে হলেও সে কুরবানি দিতে পারে। সর্বোচ্চ মানুষ যদি চেষ্টা করে 15,000 টাকায় একটা কুরবানিতে শরীক হওয়া যায়, যায় না ভাই? এর কমেও হতে পারে কোন একটা মানুষ। তাহলে এইটা হচ্ছে ওয়াজিব, কিন্তু আমরা অনেকেই নানান অজুহাত দিয়ে দেয় না। আর একটা জিনিস, বাপে দিছে, বেটার কুরবানি হয়ে যাবে কিনা, অসম্ভব ব্যাপার। আপনার বাপে নামাজ পড়ছে, আপনার কি নামাজ পড়লে হবে? ওই আমি আব্বার সাথে এখনো থাকি, এই জন্য আব্বা দিছে আমিও দিছি না। আপনি বাপের সাথে আপনাকে শরীক হতে হবে। আল্লাহ যদি আপনার প্রতি ওয়াজিব করে, আপনি বাপের কান্দের উপর পার হবেন না। হ্যাঁ, হতে পারে বাপ একটা পশু কিনছেন, বলছেন তোমারও একটা অংশ এখানে আছে, আমি আমার অংশ থেকে তোমার জন্য এটা হাদিয়া করলাম। এটা স্পষ্ট নিয়তে বর্ণনা থাকতে হবে। কেবল কুরবানির পশুর মধ্যে নাম দিলে কুরবানি আদায় হয় না। এই জন্য বাংলাদেশে হাজার হাজার ছেলে পেলে আছে যারা কুরবানি তাদের উপরে ফরজ, ওয়াজিব, কিন্তু কুরবানি দেয় না। এরকম অনেক লোকজন আছে, অনেক স্টুডেন্ট আছে, তার অ্যাকাউন্টের মধ্যে 3 লাখ টাকা পড়ে আছে, বাপ ফিক্সড ডিপোজিট করে দিছে, ডিপিএস করে দিছে, আছে না ভাই? অনেক আছে, কিন্তু কুরবানি দেয় না। এই জন্য কুরবানি না দিলে নবী বলছেন আমার মুসাল্লায় যেন না আসে, আমাদের ঈদগাহে না আসে। আর সাহেবে নিসাব যদি হয়ে যায়, 1 লাখ টাকার যদি মালিক হয়, তাহলে তাই কুরবানি দিতে হবে। অনেক স্ত্রীরা, অনেক মা বোনেরা আছে, তাদের প্রতি কুরবানি কিন্তু ফরজ আছে, কিন্তু তারা এই মাসালাটা খেয়াল করেন না। স্বামী কুরবানি দিছে, উনি চিন্তা করছে ফ্যামিলির পক্ষ থেকে দেওয়ার দ্বারা সব আদায় হয়ে গেছে। না, ইন্ডিভিজুয়ালি আপনারটা আপনাকে আদায় করতে হবে। সুতরাং আজকেই যে হিসাব কিতাব বরাবর করবেন বউয়ের সাথে, বাচ্চা কাচ্চার সাথে, যে বাবারা আসো মাসালা জেনে আসছি, যার যার কুরবানির ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, আমরা এখন থেকে প্রস্তুতি নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো আপনাদেরকে প্রিয় ভাইয়েরা, সেটি হচ্ছে অনেক হাজী সাহেবরা হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন, অনেকে চলে যাবেন, কিন্তু সকলে যেতে পারে না। কিন্তু এমন একটা আমল আছে, যেই আমলটা করলে হাজী সাহেবরা হজের সফরে যে সওয়াব পান, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের দ্বারা যারা নিজ এলাকায় থাকে ওই এলাকাবাসীকেও আল্লাহ রাব্বুল আলামিন হাজীদের মতো সওয়াব দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুম হিলালা যিল হজ্জাতি ওয়া আরাদা আন আহাদুকুম আন ইউযাহিয়া
ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আসফারিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা কেউ জিলহজের চাঁদ দেখে ফেলো, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, আর নিয়ত করো যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমি কুরবানি করব, নবীজি বলছেন তার জন্য দুইটা ডিউটি। একটা, সে যেন তার নখগুলা না ফেলে, সে যেন তার চুলগুলা না কাটে। এই চুল কাটা, অবাঞ্ছিত পশম কাটা, গোঁফ কাটা, নখ ছাঁটা, এটা যেন জিলকদের শেষেই করে ফেলে। কুরবানির নিয়ত করছে আর জিলহজ মাসে চাঁদ উঠে গেছে, সে যেন তার চুল আর নখ না কাটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইউদাহি, যতক্ষণ না কুরবানি দেয়। এই আমলটা যদি কেউ করে, হাজিদের অনুরূপ আমলের সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব আপনার আমাকে এটা মনে রাখতে হবে, ওই দিন যাওয়ার পরে তো আপনি এটা যদি করতে চান তো 10 দিনে আপনার নখ যদি আগের 7 দিন কাটানো হয়, আরো 10 দিন থাকলে 17 দিনে তো একদম বেধড়ক হয়ে যাবে, গফ তো বেধড়ক হয়ে যাবে। এই জন্য আমাদেরকে জিলকদ মাসের শেষের হিসাব করে প্রস্তুতি নিয়ে আমাদের এই আমলটা করার জন্য চেষ্টা করতে হবে। অন্যকে জানায় দিবেন যে এই যে জিলকদ শেষের দিকে কিন্তু আগামীকালকে চাঁদ উঠে যেতে পারে, পরশুদিন চাঁদ উঠে যেতে পারে, আপনারা এই আমলটা করার জন্য চেষ্টা করেন। ছেলে মেয়ে যারাই কুরবানি করবে তারা যদি আমল করে, হাজিদের অনুরূপ একটা আমল তার আমল নামায় যুক্ত হবে। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। এবার আপনাদের কাছে বলতে চাই, কুরবানি করাটা শিখে নেন প্রিয় ভাইয়েরা। আমরা হুজুরের পিছে দৌড়াই, অমুকের কাছে যেতে হয়, কুরবানিটা কেমনে করব। আমি বহুবার আপনাদের কাছে বলি ভাই, মাত্র 60 সেকেন্ডে কুরবানি করা আপনি শিখতে পারবেন। কয় সেকেন্ড ভাই? 60 সেকেন্ডে কুরবানি শিখতে পারবেন। কিন্তু আপনি দেখছেন কেমনে আমি করব। আমি তো দেখলাম হুজুর তলোয়ার হাতে নেয়, জবেহ করার জন্য ছুরি নেয়, নেওয়ার পরে কি কি জানি চিন্তা করছেন, বাপ রে বাপ, কোন পাড়ার কত নম্বর পৃষ্ঠা বোধহয় হুজুর পড়তেছে। হুজুররাও আমরা যারা আছে আমরা কিন্তু জোরে পড়ি না, কারণ পাবলিক জানে ফেললে তো ঝামেলা, ঠিক না ভাই? না, সব হুজুর একরকম না। আর হুজুরদের এই জবে করা লাগবে এরকম কোনো কারণ নাই। আপনাদের দায়িত্ব বরং হুজুররা পালন করে দেয়, আপনাদের নিজেদের হিম্মত নাই। হুজুর ঠেলায় পড়ছে, হুজুরের কি ঠেকা পড়ছে, বউ বাচ্চা বাদ দিয়া, ঈদের দিনের আনন্দ বাদ দিয়া, নিজের পশুর চামড়া ছেলা বাদ দিয়ে আপনার কুরবানি করলে হুজুর কি ঠেকা পড়ছে। আগে তাও এগুলা করে হুজুরকে মানুষজন গরুর মাথা, খাসির মাথা দিত, এখন হুজুরকে গনেও না। আমার এলাকার ইমাম সাহেব কুরবানি করবেন না, মানে চাকরি রাখবো না, এরকম একটা মুডে আসছে না, কারণ অর্থাৎ হুজুরে কোনো ঠেকা নাই এর সাথে। কিন্তু আমি আপনাকে শিখাই দিতে চাই প্রিয় ভাইরা, কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সহজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কুরবানি করতেন? কুরবানিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাধ্যের মধ্যে তাকে কেবলামুখী করে ফেলতেন। পশুটা কেবলামুখী হওয়া এটা একটা মাসনুন। এরপরে মুখস্থ থাকলে পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এইটুক বলছেন। এরপরে আপনি আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহ এই পশু দিছো তুমি, আবার তোমার জন্যই কুরবানি করতেছি। কি বলছেন? আল্লাহ এই পশু দিছো তুমি, কুরবানি কার জন্য করছি? আল্লাহর জন্য। এরপরে কঠিন দোয়া আছে, ওইটা পরে জবে করে দিবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কারা কারা পারেন না হাত তোলেন, একজনও নাই দেখা যায়, মাশাআল্লাহ। এইটা আপনি পড়বেন, আপনার কুরবানি আপনি করবেন। তবে আপনার হাত দুর্বল, আপনি নিজেই কাঁপাকাঁপি করেন, আপনার চলে না, এই হুজুরের বক্তব্য শুনে আপনি নিয়ত করছেন যা আছে কপালে, তো হঠাৎ করে গরুর ধাক্কায় ছুরি উল্টা দিক চলে আসতে পারে। আমি এটাতে উৎসাহিত করতেছি না, তবে যাদের সামর্থ্য আছে আপনি ডিপেন্ডেন্সি ছেড়ে দিয়ে আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, তোমার জন্য আল্লাহ, তোমার পক্ষ থেকে দেওয়া, আমি তোমার জন্য কুরবানি করছি। এইভাবে নিজের কুরবানিটা মেহেরবানি করে আমরা নিজে দেওয়ার চেষ্টা করি। এখানে আরেকটা কথা আছে, আমরা অনেক সময় বলি হুজুর এইটা হচ্ছে অমুকের নামে, আমার আব্বার নামে একটা, আমার আম্মার নামে। কুরবানি কি ভাই আব্বার নামে আম্মার নামে হয়? যদিও নিয়তটা এটা নয়, ভাষাটা অসুন্দর হয়। আসলে আব্বার পক্ষ থেকে আল্লাহর জন্য, আম্মার পক্ষ থেকে, তো আমরা ভাষাটাও শুধরাই ফেলি, আমরা বলি আল্লাহ এটা আমার আব্বার পক্ষ থেকে, আম্মার পক্ষ থেকে আল্লাহর জন্য, এটা আব্বার নামে আম্মার নামে নয়, নাম হবে কার? আল্লাহ।
তাহলে আমরা এইভাবে কুরবানিটা শিখে নিতে পারি। এক নম্বর হবে কি, যে বাংলায় আপনি বলতেছেন যে আল্লাহ আমি তোমার জন্য এটা কুরবানি করতেছি, আল্লাহ তোমার দেওয়া নিয়ামত থেকে। এরপরে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এইটা আপনি পড়ছেন। এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর যদি আরবি পারেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, এরপরে জবাইটা করে দিবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? সাথে একটা জিনিস মনে রাখবেন, জবাই করার সাথে সাথে আমাদের দেশে যেগুলো কসাই থাকে, এরা নামে কসাই না, অনেক সময় কামেও কসাই হয়। সাথে সাথে হাতের রক কেটে দেয়, পায়ের রক কেটে দেয়, এইগুলো খবরদার কাটতে দিবেন না। একটা পশু 10 মিনিট লাগুক স্বাভাবিকভাবে রক্ত বের হয়ে সে যখন ঠান্ডা হবে, এরপরে আপনি ওই পশুর বাকি কাজে জড়িত হবেন। এটা অনেক সময় বলে তাড়াতাড়ি করে জীবন চলে যাওয়ার জন্য এটা করতেছে, তার জবেহের জায়গা এটা, হাত নয়, পা নয়, কোনো জায়গা নয়, এটা মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে নিজেদের পশুকে আল্লাহর জন্য জবেহ করার মতো তৌফিক দান করেন। এবার আরেকটা পয়েন্টের কথা বলবো প্রিয় ভাইয়েরা। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী পশু কুরবানির করার কথা বলে, কিন্তু পশু প্রাণীর প্রতি যে দয়া দেখাতে বলে, একটা কুরবানির মধ্যেও যে দয়া আছে, এটা আমরা অনেক সময় দেখি প্রাণীর প্রতি আমরা দয়াশীল নয়। ইসলাম জবেহ করতে বলেছে, বান্দার জন্য আল্লাহ এটা সৃষ্টি করেছেন, আল্লাহ তার সৃষ্টির জন্য খাওয়ার জন্য এটা দিয়েছেন, কিন্তু তার সাথে ক্রুয়েলিটি করতে দেন নাই। ট্রাকের মধ্যে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা নিয়ে আসে, এক ফোঁটা পানি দেয় না, জিব্বা বেরিয়ে যায়, ট্রাকে যেন গাদাগাদি করে নিয়ে আসা যায়। একটা যদি পশু বসে পড়ে তাহলে ওই পশুর জায়গা আরেকটা পশু নিয়ে ফেলবে, এই জন্য বাধ্যতামূলক দাঁড় করে রাখার জন্য চোখের মধ্যে মরিচ ঢুকায় দেয়। সারা দিন চোখ দিয়ে পানি পড়ে, ও দাঁড়াতে পারে না, খাওয়ার জন্য একটু পানি পর্যন্ত তাকে দেয় না। এইগুলা ইসলামের সাথে দূরতম কোনো সম্পর্ক নাই প্রিয় ভাইয়েরা। এই জন্য পশুর প্রতি দয়া করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, আল্লাহ প্রত্যেকের প্রতি দয়া করাকে দায়িত্ব দিয়েছেন। নবী বলছেন, ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুজ যিবহা, তোমরা যখন জবেহ করবে তোমরা উত্তম করে জবেহ করো। এই জন্য আমার হালাল স্লটারিং, এটা একটা কনসেপ্ট আমাদের মধ্যে অনেকের মধ্যে নাই। আপনি এমন বছরে একবার কুরবানি করেন, ওই যে আপনার যে ছুরিটা রেখে দিছেন ওইটা একদম ভোঁতা হয়ে গেছে, একটু মিশাই ওয়ালের সাথে খালি $2 দিছেন, তো ওইটা কাটে না, ওইটা দিয়ে ফোঁসাতে ফোঁসাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। একদিন দেখলেন একটা তার সাহাবী পশুকে মাটির নিচে শোয়ায় দিয়ে এরপরে অস্ত্রটা ধার দিচ্ছে, ছুরিটা ধার দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে তাকে বললেন, আতুরিদু আন তুমিতাহা মাউতাতিন, তুমি কি এক প্রাণীকে অনেকবার জবেহ করতে চাও? কত বড় তুমি বেয়াক্কেল যে তুমি তোমার প্রাণীকে আগে শোয়াইছো, তারপরে তুমি তোমার ছুরি ধার দিচ্ছ। কয়বার তাকে মারতে চাও? আগে পূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে শোয়াও। তোমার অধীন করা হয়েছে বলে তুমি অমানবিকতা করতে পারবে না, কুরবানি করতে বলা হয়েছে বলে তোমার ইচ্ছা মতো যেরকম ইচ্ছা সেরকম করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লা আদাত্তা শাফরাতাকা ক্বাবলা আন তুদজিআহা, তুমি তোমার প্রাণীকে মাটিতে শোয়ানোর আগে তার জন্য তুমি অস্ত্রটুকু ধার দিয়ে নাও। সুবহানাল্লাহি বিহামদিহি, হোয়াট এ বিউটিফুল ইসলাম। আপনি কল্পনা করেন একটা প্রাণীকে জবেহ করবেন কেমন করে, সেটার ইনস্ট্রাকশন যিনি এইটা যার মাধ্যমে শরীয়ত কায়েম হলো তিনি আপনাকে আমাকে দিয়ে গেছেন। অতএব প্রিয় ভাইয়েরা, জবেহের ক্ষেত্রে আমরা সতর্ক হব, তাদেরকে শার্প কিছু দিয়ে দ্রুত সময়ের মধ্যে সুন্দর পদ্ধতিতে জবেহ করে ফেলবো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। সাথে সাথে হালাল স্লটারিং এর আরেকটা পার্ট যেটা বলেছি, হাতের রক কেটে দেওয়া, পায়ের রক কেটে দেওয়া, এখনো ঠান্ডা হয় নাই তার আগেই হাত পারে চামড়াগুলা ছিঁড়ে ঝুলায় দেওয়া, খবরদার। সেই ছোট্ট মুরগি থেকে শুরু করে বড় উট এই পর্যন্ত পুরোটার বিধান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সিলেক্ট করেছেন। আপনার হয়তো কুরবানি আদায় হয়ে যাবে, আপনার হয়তো জবর দ্বারা পশু হালাল হয়ে যাবে, কিন্তু আপনি একটা গুনাহ করবেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন আপনি ওইভাবে করেন নাই। এই বিষয়ে নিজেরা সতর্ক হব, অন্যদেরকে সতর্ক করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপর আরেকটা জিনিস বলবো প্রিয় ভাইয়েরা, সেটা হচ্ছে জিলহজ মাস। এই জিলহজের 10 দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর,
আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার আমার জন্য বলেছেন যে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, দুনিয়ার মুফাসসিররা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই 10টা দিনকে এত সম্মানিত করেছেন। আবু উসমান নাহদি বলেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন 3টা দশকের কথা বলেছেন, রমাদানের শেষ দশক, জিলহজের প্রথম দশক আর মুহররমের প্রথম দশক। আল্লাহ এই 3 দশককে সম্মানিত করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিলকদ মাসে ডেকেছিলেন, বলেছিলেন 10-30 দিনের জন্য আসেন। এরপর আল্লাহ তিনি জানেন অজ্ঞাত কারণে 10 দিন এক্সটেনশন করা হলো। সেই 10 দিন হচ্ছে জিলহজের 10 দিন। ওই 40 দিন পার হওয়ার পরে আল্লাহ তার প্রতি কিতাব দিলেন। ওই কিতাব অনুযায়ী আগের বদমাইশ জেনারেশন বিদায় হলো, বাইতুল মুকাদ্দাসের সফরে তিনি বের হলেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ নিয়ে আসলেন। অতএব আল্লাহর জমিনে যতগুলা দামি দিন আছে তার মধ্যে অন্যতম দিন হচ্ছে এই জিলহজের 10 দিন। নবীজি বলছেন মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে এর থেকে উত্তম কোন দিবসের আমল নাই যেই আমল জিলহজের 10 দিনের মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আপনার আমার জন্য দায়িত্ব দিয়েছেন এবং বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়াল আশর ইয়ানি আল আশর যিল হিজ্জা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দামি দিন আছে এর মধ্যে আল্লাহর কাছে 10টা দিনের দাম হচ্ছে জিলহজের 10 দিনের থেকে মূল্যবান কোনো দিন নাই। এটা বুখারীর হাদিসের মধ্যে আসছে প্রিয় ভাইরা, ইয়ানি আশরাতিল হজ্জাতি, অর্থাৎ এই 10 দিন হচ্ছে জিলহজের 10 দিন। এখন আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে এই জিলহজের 10 দিনে আমরা কি আমল করব। আমি খুব সংক্ষিপ্তভাবে, জিলহজের 10 দিন অনেক মর্তবার দিন, এটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি দিন। এই দিনগুলো আল্লাহ রাব্বুল আমিনের প্রিয় দিন। এই দিনের আমলের ব্যাপারে আনাস ইবনে মালিক বলেন আইয়ামে আশরের মর্যাদা প্রতিটা দিন 1000 দিনের সমান, আর আরাফাতের দিন হচ্ছে 10,000 দিনের সমান। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দিয়েছেন প্রিয় ভাইরা। আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন প্রতিদিন সিয়াম দিনে জিহাদ এবং রাত্রে বেলার বিরতি এর সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তারা যে সকল বর্ণনা পেয়েছেন সেখান থেকে তারা এগুলোর মর্যাদার কথা আপনার আমার কাছে বলেছেন। প্রিয় ভাই, জিলহজের 10 দিন আমরা কি আমল করতে পারি তার একটা সংক্ষিপ্ত রূপরেখা আপনাদের কাছে তুলে ধরি যে কি আমল করবো এই 10 দিন। 1 নম্বর হচ্ছে এই 10 দিনই আমরা চাইলে ওই রমাদানের আগের দিন, কুরবানির আগে পর্যন্ত আমরা প্রতিটা দিন সিয়াম পালন করতে পারি। এটা 1 নম্বর দিক। 2 নম্বর হচ্ছে কোরআন তিলাওয়াত। এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে আসছে ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, বান্দা তোমরা প্রতিযোগিতায় নিমজ্জিত হও যে আমার আমল কেমনে বাড়ানো যায়। অতএব কোরআন তিলাওয়াত একটা আমল। দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে খুশি, আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে অখুশি। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করতে পারি। একটা দোয়ার কথা আপনাদের কাছে বলি, আমরা কি চাই ভাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যেই সালাত আদায় করব সেটাই কবুল হোক, যে দোয়া করব সেই দোয়াই যেন আল্লাহ কবুল করে? আমরা কি চাই ভাই? কে চায় না বলেন? একটা সহজ আমল আছে আপনাদের কাছে, এটা বলতে চাই প্রিয় ভাইরা। সেটা হচ্ছে রাত্রে আপনি 10টার সময় শুয়ে পড়েছেন, 11টার সময় শুয়ে পড়েছেন, রাত্রি 2টার দিকে ধরেন যে কথার কথা প্রস্রাব চেপেছে, অথবা কোনো কারণে একটা মশা কামড় দিছে, বা একটু গরম লাগছে, বা একটু বেশি ঠান্ডা লাগছে, ঘুমটা ভেঙে গেছে। ভাঙে না এরকম ভাই? নবীজি বলছেন এই যে তুমি ঘুমালে আর কোনো একটা পর্যায়ে রাতে তোমার ঘুম ভেঙে গেল, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা নেয়ামত হতে পারে। কিভাবে? নবীজি বলছেন যদি রাত্রে ঘুমানোর পরে ফজরের আগে কোনো কারণে তার ঘুম ভেঙে যায়, সাথে সাথে সে যদি একটা দোয়া আল্লাহর কাছে করে, একটা তাসবিহ যদি পড়ে, আল্লাহর জন্য প্রশংসার একটা কালিমা যদি পড়ে, কি পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইটা পড়ছে, পড়ার পরে উঠে যদি নামাজ পড়ে তার নামাজ আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন। আর যদি আল্লাহর কাছে নামাজ না পড়ে কিন্তু কোনো দোয়া করে, আল্লাহ তার দোয়া ফিরাবেন না। ঘুমাইছিলাম আমার জন্য, ঘুম ভেঙে গেছে কোনো কারণে,
কিন্তু ওই ঘুম ভাঙাটাও আমার জন্য নিয়ামত। শুধু ঘুম ভাঙছে আর চিন্তা করছে, আরে নবী কি করতে বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আল্লাহকে বলতেছে, আল্লাহ অনেকদিন রোগ হয়েছে, ভালো হয় না আল্লাহ, বাচ্চাটা পড়ালেখা করায় কেন জানি হেফজ করতে পারে না, কেন জানি ছেলেটা কথা শোনে না, আল্লাহ আমার কামাই রুজি করি কেন যেন বরকত হয় না। হাতও তোলা লাগবে না, উঠে বসাও লাগবে না, শুয়ে শুয়ে আল্লাহর কাছে এইগুলো ফরিয়াদ দিতে দিতে আবার ঘুমায় গেছে। আল্লাহর নিয়োজিত ফেরেশতা দয় আল্লাহর কাছ থেকে এটা কবুল করায়া তারপরে আল্লাহর থেকে আদায় করে দিবে। সুবহানাল্লাহ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রিয় ভাইরা। আর যদি সালাত আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাত তার কবুল হবে, দোয়া করলে দোয়া তার কবুল হবে। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ তো করেই না, আমরা যারা আলেম ওলামা তালেব ইলম তারাও করে না, নিজেরাও আমরা করি নাই। আল্লাহ আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করেন। অন্তত ঘুম ভাঙলে এই দোয়া শিখে এই আমলটা করব, পারবো ইনশাআল্লাহ। 3 নম্বরে রোজা রাখা, সোম এবং বৃহস্পতিবার, এটা তো আমাদের রোজা, সাথে সাথে আইয়ামে বীজের রোজা। এই রোজাগুলি আমরা রাখার জন্য চেষ্টা করব। একটা বর্ণনা আসছে সালাফদের থেকে, যে ব্যক্তি তার কাছে আল্লাহর, যে ব্যক্তি তার জন্য আল্লাহর কাছে কি জমা আছে, কথাটা বোঝেন, যে ব্যক্তি আল্লাহর কাছে তার জন্য কি জমা আছে এইটা পেতে চায়, সে যেন আল্লাহর জন্য সিয়াম পালন করে, তাহলে সে জানতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য কি সংরক্ষিত আছে। কিসের ব্যাখ্যা? আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ বলছেন সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। অতএব বান্দা যদি আল্লাহর কাছ থেকে কিছু পেতে চায়, আল্লাহ আমার তকদির আসলে কি আছে, আল্লাহ আপনি আমাকে একটু দেন, তার জন্য যেন সে সিয়াম পালন করে। এটা হচ্ছে সিয়াম একটা আমল। কিয়ামুল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, আপনার নেক কাজ আপনার খারাপকে দূর করে দিবে। এই জন্য কিয়ামুল লাইল অন্যতম আমল। তওবা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। 10 দিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জন্য আপনাকে আমাকে তওবা করতে হবে প্রিয় ভাইয়েরা। তওবার অন্যতম একটা জিনিস হচ্ছে সাদাকা করা। হযরতে কাব বিন মালিক বলেন, আমার যত সম্পদ আছে সব দিয়ে নবীকে বললাম আমি মুক্ত হয়ে যাব, এগুলো ঝামেলা রাখবো না। নবী বললেন, না না, কিছু দাও কিছু রাখো, এটাই উত্তম, সব তোমাকে দিতে হবে না। কিন্তু নবী পুরাটা দিতেও মানা করেন না, কিছু দাও। আমরা তওবা মানে খালি বুঝে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এইটুকু না। তওবা মানে সাদাকা, আপনার পক্ষ থেকে আল্লাহর জন্য ডেডিকেশন, দান খয়রাত, হাতকে বড় করা, কৃপণ না, পকেটের টাকা অত গোনার দরকার নাই। আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা, ওদের কাজ ছিল খালি মাল জমায় আর গুনে, এই ব্যাংকে এত ওই ব্যাংকে এত, প্রয়োজন থাকলেও স্টেটমেন্ট নাই, না থাকলেও স্টেটমেন্ট নেই, নিলে মনের মধ্যে একটা শান্তি হয়। আল্লাহ বলছেন এটা কেবল ইমানদারের তবিয়ত হবে না, ইমানদার খরচ করবে, ইমানদার দান খয়রাত করবে, ইমানদার কঞ্জুস হবে না। কবরে ওইটুকুই নিয়ে যাওয়া যায় যা দান করছেন আর যা খাইছেন, বাকি সব ছুঁয়ে যাওয়া লাগে। কার জন্য রেখে যাচ্ছেন, কি হবে কিচ্ছু বলতে পারেন না, খরচ করেন ভাই, পোলাপানের জন্য যতটুকু রাখা লাগবে বাকিটা দেদারসে দিয়া ফেলান, কবরে যাওয়ার পরে দেখবেন ওটাই আপনার জন্য বেনিফিটেড প্রিয় ভাইরা। এরপরে হারাম বর্জন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। হারাম বর্জন মোটা দাগ, কিন্তু আমি আপনার কাছে দাগটা সংক্ষেপ করে দেই। একটা অন্তরের হারাম বর্জন আর একটা মুখের হারাম বর্জন, দুইটা হারাম বর্জনের কথা বলবো। মুখের হারাম বর্জন 3টা। 1 নম্বর মিথ্যা, পরনিন্দা, গালাগাল। বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আরেকবার বলেন 1 নম্বর, 2 নম্বর পরনিন্দা মানে গীবত, 3 নম্বর গালাগাল। এটা মুখের অপরাধ, করব না। আর 2 নম্বর হচ্ছে অন্তরের অন্যায়, 3টা। এই 3টার থেকে বের হতে হবে। বিশ্বাসঘাতকতা, দম্ভ এবং অহংকার, আর বিদ্বেষ এবং হিংসা। 1 নম্বর আমাদের অন্তরগুলা বিশ্বাসী না, মানুষের সাথে অন্তরের এটা আমানত, আপনি বিশ্বাসী না, টাকা নিছেন, নেওয়ার সময় বলছেন আগামী সোমবার, আল্লাহ যদি মাসায় রাখার কিয়ামত যদি না হয়, এই সোমবার আর ফেরে না, কেননা তার অন্তরে শুরুর থেকেই বিশ্বাসঘাতকতা ছিল। ও জানে একবার খালি নেই, দেওয়া দেখা যাবে।
এটা বিশ্বাসঘাতকতা। এই অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। 2 নম্বর, দম্ভ এবং অহংকার। কি হনুরে, আমি একটা পাওয়ার পাইছি, আমি একটা ক্ষমতা পাইছি, আমি একটা কিছু হয়েছি, আমি মন্ত্রী, খেলা আছে আপনাদের, তাই না ভাই? তো এইরকম যদি আপনার মুড হয়, দম্ভ এবং অহংকার, তাহলে বড় বিপদ প্রিয় ভাইরা, এটা থাকা চলবে না। 3 নম্বর, হিংসা, বিদ্বেষ, প্রতারণা, এখান থেকে আমাদের বেরোতে হবে। এইটা গেল। 7 নম্বর, আল্লাহর জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা আল্লাহ বলাই নিছেন, এর মধ্যে তোমরা তাহলিল করো, তাহমিদ করো, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি করো। এটা আপনার আমার টার্গেটের মধ্যে নিয়ে নিতে হবে। প্রত্যেকদিন মিনিমাম 100 বার আমরা এটা পড়ব, এটা আমাদের জন্য। 8 নম্বর, সাদাকা এবং নফল আমল। এবং 9 নম্বর যেটা, আরাফার দিনের সিয়াম। এই দশকের সবগুলো গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফার দিনের সিয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। আল্লাহ নবী বলছেন, কেউ যদি আরাফার রোজা রাখে, আমি আল্লাহর কাছে আশা করি পূর্বের বছরের আরাফাত তথা 9 জিলহজ থেকে পরের বছরের এই তারিখ পর্যন্ত তার গুনার জন্য এটা কাফারা বানাই দেবেন আল্লাহ। এত দামি একটা সিয়াম। অতএব আমরা একদম হিসাব কিতাব করে 9 জিলহজকে টার্গেট করে আমরা এই আরাফাতের রোজাটুকু আমরা আদায় করার জন্য চেষ্টা করব প্রিয় ভাইরা। আর বেশি বেশি আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইটা আমরা পড়তে থাকবো প্রিয় ভাইরা। অতএব এই জিনিসগুলি যদি আমরা করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য একটা বারাকাময় এবছরের আমাদের জন্য এই 2টি মাসকে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন।